শিক্ষার্থীদের সুবিধার জন্য সরকারের তরফে চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্প, কিন্তু কোথায় কি? খোদ প্রশাসনিক ভবনের ছাদে অবহেলায় নষ্ট হচ্ছে সেই সবুজ সাথীর সাইকেল। এমনই এক দৃশ্য ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের এগরার 1 নম্বর ব্লকের প্রশাসনিক দপ্তরে। রোদ বৃষ্টিতে জং ধরে একেবারে জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে সাইকেলগুলি। নজর নেই কারো। যদি দেওয়া হতো তাহলে এই যে সাইকেলগুলোকে কেন অযত্ন করে রাখা হয়েছে, প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয়ত, যদি রাখা হতো এটাকে কেন প্রত্যেকে খুলেও রাখা যেতে পারতো, কিন্তু খুলে রাখা হয়নি। অভিযোগ, হিসাব বহির্ভূতভাবে বানানো হয়েছিল সবুজ সাথীর এই সাইকেলগুলি। পরবর্তীতে এগুলিকে জং ধরিয়ে কিলো দরে বিক্রি করার ছক কষা হয়েছিল। কেন এইভাবে সরকারি সম্পত্তি অবহেলায় ফেলে নষ্ট করা হচ্ছে? কার মদত রয়েছে এর পেছনে? ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবির। এই সমস্ত জিনিসগুলোকে রেখে দিয়ে সমস্ত ধ্বংস করা হচ্ছে। এর পেছনেও এক বিরাট দুর্নীতির ষড়যন্ত্র রয়েছে। তৃণমূল কেউ আর মাথা উঁচু করে বলে না যে আমি তৃণমূল করি। তৃণমূল করাটা এখন কোনো গর্বের ব্যাপার না। তৃণমূল রাস্তায় বেরোতে পারে না। লুকিয়ে লুকিয়ে এখন এদেরকে কিছু চুরি করতে হচ্ছে। চুরি করে কিছু কামিয়ে নেব, চলে যাওয়ার সময় হয়েছে। এই কামিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটা তৃণমূল করছে। তবে কি সবুজ সাথী সাইকেল নিয়েও চলছে দুর্নীতি? প্রশাসনিক দপ্তরে নষ্ট হচ্ছে সরকারি দ্রব্য? কিছুই কি জানা নেই প্রশাসনের? এ বিষয়ে এগরার বিধায়কের কাছে প্রশ্ন করলে তিনি ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যান। ভিডিও বলতে পারবো, আমি বলতে পারবো না। আমি জানবো কি করে? ঠিক, এগুলো তো স্কুল থেকে রিকুইশন আসে, বিডিও অফিস থেকে ডিস্ট্রিবিউশন হয়। তো কি সাইকেল পড়ে আছে, কি কেন পড়ে আছে, সব বিডিও ইজ দ্য লায়াবল অথরিটি, সে বলতে পারবো, আমি বলতে পারবো। তবে এই ঘটনা নতুন নয়। এর আগে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতে খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছিল কয়েকশো সাইকেল। ফের একই ঘটনা প্রকাশ্যে। যাদের কথা ভেবে প্রকল্প চালু করা, সেই পড়ুয়ারা কি আদৌ পাচ্ছে সুবিধা? খোঁজ কি রাখছে কেউ? প্রশ্ন উঠছে। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।